নবীদেরকে বলছে ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির, হুজুর যদি আপনি বলেন আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে, চিল্লে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ বলছেন কেন? আল্লাহ পাঠিয়েছে, আপনি বললে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। রাসূল বলেছেন এই জিবরাইল, আমি মোহাম্মদ বড়লোক হতে চাইনি, আমি মোহাম্মদ বড়লোক হতে চাই। আমার বেশিরভাগ গুনাহগার উম্মাত উম্মাতি গরিব থাকবে। আমি আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ। আমার বেশিরভাগ উম্মাত উম্মাতি গরিব হবে, আমি মোহাম্মদ গরিবিটাকেই পছন্দ করে নিলাম। জোরে বলো। আমার আল্লাহ খুশি হয়ে বলেছিল, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ বড়লোকদের থেকে গরিবগুলোকে 500 বছর আগে জান্নাত দেবো। জোরে বলবে না? এটা 1400 বছর আগে ঘটেছে। কত বছর আগে? জোরে বলো। 1400 বছর আগে। আর এখন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে উহুদ পাহাড়ের তলাটাকে আমার আল্লাহ গোটাটাই সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলো। গোটাটাই সোনা হয়ে গেছে অলরেডি। আল্লাহ বলেছে বানিয়ে দেবো, অলরেডি তলা যখন হয়ে গেছে। জোরে বলবে না? কোন উহুদ? রাসূলুল্লাহ বলে উহুদ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উহুদ আমাকে ভালোবাসে, উস্তুনা হান্নান আমায় ভালোবাসে। রাসূল বলেছে উহুদ না, উহুদটা কি? পাহাড়। জোরে বলেন পাহাড়। উহুদ আমায় ভালোবাসে। আহা, উহুদ আমায় ভালোবাসে, আমি মোহাম্মদ উহুদকেও ভালোবাসি। জোরে বলবে না? উহুদ বলেছিল হুজুর আপনাকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসে, আপনি জান্নাত যাবেন, আমি তো আপনাকে ভালোবাসি। আমি রাসূল বলেছিল উহুদ তুমি আমায় ভালোবাসো, আমার সঙ্গে আল্লাহ তোমাকেও জান্নাত দেবে। জোরে বলবে না? এত সহজ। দেখতে দেখতে কোন 11টা বেজে গেল। এই তো মাইকে উঠলাম। হ্যাঁ এবার শেষ করে দিই। 11:30 করবো তো রে বাবা, সেটা আবার বলে, ওটা তো করবো 11:30 দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আজি ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বলেছে আমি 11:30 চলে যাবো, অসুবিধা নেই। তারপর আমার একটু কাজ এখানে বাকি আছে। না নাই কথা বলেন নাকি? এই ছেলে বল না কাজ নেই বাপ? হ্যাঁ আছে বলছে, বাচ্চাও বলছে হ্যাঁ আছে, দাদুও জানেনি কিছু। একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। কলজো খুলে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আমি আবার আপনাদের ঘরে বলি, বাপে ঘরে মহব্বত এখান থেকে করেন, দরবারের সঙ্গে মহব্বত রাখেন, দরবারের সঙ্গে মহব্বত রাখেন, দেখবেন এতিনারে কাল হয়ে যাবে। দরবার সঙ্গে ভালোবাসা জুড়ে থাকেন, জুড়ে থাকেন। কে কি বললো দেখতে যাওনি, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরের বুদ্ধিতে বড় হও। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানে ডাল ভাত খাও, আমার আল্লাহ মাথা উঁচু করে দাঁড় করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছে থাক, মাথা উঁচু করে পেছে থাক। জীবনে কারো কাছে মাথা নত করবেন। আমি যুবকগুলোকে বলে যাচ্ছি, আমার ভাইগুলোকে বলে যাচ্ছি, আমি বাপগুলোকে নয়, আমি ভাইগুলোকে বলে যাচ্ছি, জীবনে কারো কাছে মাথা নত করবে না, যে জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারোর মুখাপেক্ষী হবে না। যেটা দরকার রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে খোদার কসম আমার আল্লাহ বান্দার কলিজা ভরিয়ে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। কি ভাবছে? সম্মান দেয় কে? যদি বলে ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়। পৃথিবীর তুমি যার যত বিরোধী করবে জানবে খোদা তাকে তত বাড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মান কে দেয়? আল্লাহ। যে নামাজটা আপনি নিজের বাড়িতে বলবেন, এক রাকাত পড়লে আমার আল্লাহ পাক আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আমার আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইন জেরুজালেম
শহর আল আকসা, একে কোরআনের ভাষায় বলা হয় বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে আমার আল্লাহ পাক এক রাকাতের পরিবর্তে আপনার আমল নামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমিন রাসূলুল্লাহ দরবারে গিয়ে মসজিদ নববীতে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আমার আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আমার আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবে না যে এটাও নামাজ? কথা বলেন না, কথা বলেন না কেন? ওটাও নামাজ। এটার নাম আর একটু ক্লিয়ার করে দিই। যেটা বলেন চুল, এটার নাম কি? যেটা বলেন এটা চুল নয়। হাইসা বুঝতে পারে না, হাইসা বুঝতে পারে না। হজ করে এসছে তো, মানে দুনিয়ায় ছেড়ে দিয়েছে, ঠিক বুঝতে পারছি না। এটার নাম কি? চুল। এটার নাম চুল। এটা চুল, এটা চুল, এটা চুল। এটা মাথায় আছে বলে বলেন মাথার চুল এখানে আছে বলে, ভুরু এখানে আছে বলে, চোখের পাতা এখানে আছে বলে, বলেন গোপ। এটা দাড়ি। আমি আর নিচে নাম চিনি, থাক। মাথায় রাখতে হবে এই চুলটা বাড়লে হারাম। জোরে বলেন এই চুলটা বাড়লে, জোরে বলেন হারাম হারাম হারাম। আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলবে না? এটাও চুল, এটাও চুল। জোরে বলেন এটাও চুল, এটাও দাড়ি। মোদির গালেও দাড়ি আছে না নাই? তফাৎ আছে না নাই? ওই জন্য বুড়ি মা ইমাম আজমকে বলেছিল, এ নোমান বিন সাবিত, এ আবু হানিফা, তোর মুখে